প্রায় গরমকাল পড়ে গেছে, তারপর আমি কম্বল গায়ে দিয়ে রয়েছি কারণ আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে গেছে। এখন বাজে সকাল 10টা, এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। 10টার একটু কম, মানে 10টার 9:40-45 হবে এরকম। আর আমার ঘরের অবস্থাটা ঠিক এরকম। সকালবেলা উঠে আমি কিন্তু আজকে রান্না করেছি। কি রান্না করেছি সেটা একটু পরেই দেখাচ্ছি। আগে এখন ঘরটা পরিষ্কার করে নেবো। হাজব্যান্ড চলে গেছে খেয়ে দিয়ে ডিউটিতে। আমার খুবই বিরক্ত লাগে জামা কাপড় এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকলে। অ্যাকচুয়ালি আমরা যেখানে ছিলাম সেখানকার জামা কাপড় এখন এক্সট্রা হয়ে গেছে, আর এখানে তো অলরেডি ছিলই, তাই জন্য অনেক বেশি বেশি হয়ে গেছে, জন্য আমার খুবই বিরক্ত লাগে। তারপরে আর একটা কথা হচ্ছে, যতদিন না শীতকাল যাচ্ছে ততদিন আমার এই কম্বলগুলো জ্বালানায় টানানো রয়েছে বলে আমার সব থেকে বেশি আরও বিরক্ত লাগে। মানে একদম ঘরটা দেখতেই একদম পুরো বিচ্ছিরি লাগে। এতক্ষণ আমার ভিডিও ভয়েস ওভার দিয়ে আপলোড করা হয়ে যেত, কিন্তু মাঝখানে আমার শাশুড়ি এসে আমায় খুব ডিস্টার্ব করলো। আমার প্রচণ্ড পরিমাণে রাগ হয়ে গেছিলো। তা আবার নতুন করে শুরু করলাম ভিডিওর ভয়েস ওভার দিতে। আসলে আমি বুঝতে পারি না যে ভয়েসে কি বলবো, এখনো অনেকটা বেঁধে বেঁধে যায় যে এই কথাটা বলা ঠিক হবে না, এটা বলবো কিনা, অনেক ভেবেচিন্তে আর কি ভয়েস এডিট করি। সেই সময় যদি কেউ এসে ডিস্টার্ব করে আমার মাথাটা প্রচণ্ড পরিমাণে গরম হয়ে যায়। মানে এমনি সময় গল্প করতে আসুক, এমনি সময় যাই হোক না কেন আমার কোনো অসুবিধা হয় না। এই ভিডিও এডিট করা নিয়ে যখন আমি বসি না, তখন কেউ যদি ডিস্টার্ব করে আমার প্রচণ্ড পরিমাণে রাগ হয়ে যায়। দেখো এই কথাগুলো বলতে বলতে আমার কিন্তু ঘরের অর্ধেকটা কাজ প্রায় হয়েই গেছে। এখন শুধু ঘরটা ঝাড় দিয়ে নেবো আর কি। ঘর পুছবো মনে হয় না আজকে। প্রায় দিনই একটু একটু করে ভিডিও রেকর্ড করে রাখি, একবারে 3-4 দিনের ভিডিও হয়ে তারপরে আমি একবারে আপলোড করি। যেমন আজকে 2 দিনের ভিডিও আপলোড করব একসাথে। এই আমি চান করেছি, চান করার পরে ভাবলাম যে এই ক্লিপটুকুনি তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। আমার বর এখানে আমার বেসিনের জন্য পাইপ লাইনটা ঠিকঠাক করছে। অ্যাকচুয়ালি আমার শ্বশুরবাড়িতে বেসিন নেই, এবং রান্নাঘর থেকে টিউবওয়েলটাও অনেকটা দূরে, মানে জল এনে এনে কাজ করতে হয়, আমার খুব বিরক্ত লাগে। ওই জন্য আমি আমার হাজব্যান্ডকে বললাম বেসিনের ব্যবস্থা করো, না হলে পরে কিন্তু আমার কোনো কাজ করা সম্ভব হচ্ছে না। যদিও বা এখন আমি কোনো কাজবাজ করছি না, তারপরেও ছোটোখাটো যদি টুকটাক কোনো কাজ থাকে সেই কাজের কথা বলছি। এখানে দেখো আমার শাশুড়ির ছাগলের খাবারগুলো রেডি করছে। পুরো 2:30 বাজে, আমার তো চান হয়ে গেছে, কিন্তু আমার বর এখনও চান করেনি। মানে চান করলো সবে মাত্র, তারপরে খাবো আমরা, খাওয়ার জন্য অপেক্ষা করছি। তারপরে আমি যাব কোথায় বলো তো, পরে বলেছি।